नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी सीमाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2026 साले राय ओ मार्टिनेर प्रश्न विचित्राय तृतीय पर्याय क्रमिक मूल्यायन तृतीय श्रेणीर बांगला 7 नम्बर स्कूल नंदीग्राम पश्चिम चक्र समाधान करछि। 1 नम्बर देशेर माटी कविताटिर कविर नाम सह 8 लाइन मुखस्थ लेखो। देशेर माटी सत्येंद्रनाथ दत्त। मधुर चेয়েও আছে मधुर সেই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি। 2 নম্বর নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। নাম্বার ক, কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। নাম্বার খ, কিশোরী মেয়ের কোন হাতে কাটারি ছিল? কিশোরী মেয়ের বাঁ হাতে কাটারি ছিল। নাম্বার গ, অনুবাদ বা তর্জমা কাকে বলে? এক ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন করাকেই অনুবাদ বা তর্জমা বলে। নাম্বার ঘ, কল্পলোক মানে কি? কল্পলোক মানে কল্পনার পৃথিবী। নাম্বার ঙ, ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। নাম্বার চ, ঈশপ কে ছিলেন? ঈশপ গ্রিস দেশের একজন কৃতদাস ছিলেন। নাম্বার ছ, মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম কি ছিল? মা ও ছেলে কবিতায় ছেলেটির নাম ছিল রমেশ। 3 নম্বর 3-4টি বাক্যে উত্তর লেখো। নাম্বার ক, ভূতের চেহারা কেমন ছিল? ভূতের চেহারা ছিল ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুর, হাত নেই পা নেই, ধরকাটা নড়া ছটকানো ভূতের মতো। নাম্বার খ, মানুষের জীবনে কোন গুণগুলি থাকা জরুরি? মানুষের জীবনে দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি ইত্যাদি গুণগুলি থাকা জরুরি। নাম্বার গ, দেশের মাটি কবিতায় ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? দেশের মাটি কবিতায় ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করেছেন কারণ ধান পাকলে তা সোনালি রঙের হয়ে যায় তাই। নাম্বার ঘ, কে কাকে পিঠের উপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়? রাজপুত্রের ঘোড়া খোকনকে তার পিঠের উপর বসিয়ে অচিন দেশে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায়। নাম্বার ঙ, হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল? হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নিচে শুয়েছিল সেই গাছ থেকে কাঠবিড়ালির কামড়ে দেওয়া একটি বড় ফল তার মাথায় পড়েছিল। অনেক উঁচু থেকে ফলটি পড়ায় হরিণের মাথায় আঘাত পেয়েছিল। আবার যদি তার মাথায় কিছু পড়ে এই ভেবে হরিণ ভয় পেয়েছিল। ভয় পেয়ে হরিণ পালাতে গিয়ে ঝুড়ো মাটির মধ্যে ছোট পাখির বাসা ভেঙে দিয়েছিল। নাম্বার চ, শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে? শরৎকালের আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, সূর্যের উত্তাপ কমে আসে, মাঠের ফসল সবুজে ভরে ওঠে, চারিদিকে শিউলি ও কাশফুল ফুটতে দেখা যায়, ভোরের দিকে শিশির পড়ে। নাম্বার ছ, নীতিগল্প কাকে বলে? যে গল্প থেকে আমরা নীতি শিক্ষা পাই তাকে নীতিগল্প বলে। 4 নম্বর শব্দার্থ লেখো। নাম্বার ক, অহংকারী। অহংকারী কথার অর্থ দাম্ভিক। নাম্বার খ, মেজাজ। মেজাজ মানে মনের অবস্থা। নাম্বার গ, বিষণ্ণ। বিষণ্ণ কথার অর্থ বিষাদগ্রস্ত। নাম্বার ঘ,
পাইজোর, পাইজোর মানে নূপুর। নাম্বার বার্তা, বার্তা মানে খবর। নাম্বার অজ্ঞান, অজ্ঞান মানে অচেতন। 5 নম্বর বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার আকাঙ্ক্ষা, আ যোগ কয় হর্ষেন যোগ আ যোগ উঙ যোগ ক হর্ষেন যোগ মধ্যস্বয় হর্ষেন যোগ আ, আকাঙ্ক্ষা। নাম্বার রবীন্দ্রনাথ, র যোগ রয় হর্ষেন যোগ বয় হর্ষেন রয় হর্ষেন যোগ অ যোগ বয় হর্ষেন যোগ দীর্ঘই যোগ দন্ত্যের হর্ষেন যোগ দয় হর্ষেন যোগ রয় হর্ষেন যোগ 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 দন্ত্যের হর্ষেন যোগ আ যোগ থ, রবীন্দ্রনাথ। নাম্বার মৃত্যুপুরী, ময় হর্ষেন যোগ রি যোগ তয় হর্ষেন যোগ অন্তর্জয় হর্ষেন যোগ হর্ষু যোগ পয় হর্ষেন যোগ হর্ষু যোগ রয় হর্ষেন যোগ দীর্ঘই, মৃত্যুপুরী। নাম্বার সন্ন্যাসী, দন্তেশ্বয় হর্ষেন যোগ অ যোগ দন্ত্যের হর্ষেন যোগ দন্ত্যের হর্ষেন যোগ অন্তর্জয় হর্ষেন যোগ আ যোগ দন্ত্যেশ্বয় হর্ষেন যোগ দীর্ঘই। নাম্বার তেপান্তর, তয় হর্ষেন যোগ এ যোগ পয় হর্ষেন যোগ আ যোগ দন্ত্যের হর্ষেন যোগ তয় হর্ষেন। এখানে অটি লেখা ভুল হয়ে গিয়েছে, র, তেপান্তর। 6 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। নাম্বার কাঠবিড়ালি ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল। নাম্বার শৈলেন ঘোষ রচিত অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করে। নাম্বার চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। নাম্বার দুষ্টু কাঠবিড়ালি উঁচু গাছ থেকে একটা ফল আমার মাথায় ফেলে দিল। ফল। 7 নম্বর লিঙ্গ পরিবর্তন করো। নাম্বার গয়লা গয়লানি। নাম্বার মাস্টার মাস্টারনি। নাম্বার কনিষ্ঠ কনিষ্ঠা। নাম্বার বৃদ্ধ বৃদ্ধা। নাম্বার দেব দেবী।
8 নম্বর ব্যঞ্জনবর্ণ কাকে বলে উদাহরণ দাও। যে ধ্বনি উচ্চারণ করতে স্বরধ্বনির সাহায্য লাগে তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইঙ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্ত্যন্ন, প, ফ, ব, ভ, ম, অন্তর্জ, র, ল, ব, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তেশ, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ, খণ্ডেত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। 9 নম্বর সমার্থক শব্দ লেখো। নাম্বার ক, মুখ, আনন, বদন। নাম্বার খ, পৃথিবী, ধরা, বসুধা। নাম্বার গ, আকাশ, গগন, অম্বর। নাম্বার ঘ, অন্ন, ভাত। নাম্বার ঙ, সাপ, ওহি, ফণি। দশ নম্বর অনুচ্ছেদ রচনা করো। নাম্বার ক, দুর্গাপূজা। নাম্বার খ, আমাদের বিদ্যালয়। নাম্বার গ, তোমার প্রিয় ঋতু। নাম্বার ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1268 সালের 25শে বৈশাখ, ইংরেজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার লাভ করেন। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হয়ে তারই রচনা। 1941 সালের 7ই আগস্ট এই মহামনীষীর জীবনাবসান হয়।